রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, কিভাবে পাবে মানুষ নিরাপত্তা? কিভাবে আসবে নতুন ভোরের আলো? অত্যাচারের ওপর বিজয়ের এই অসম্ভব সুন্দর গল্পটি পুরোটা শোনার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প, নতুন ভোরের আলো। শীতের সন্ধ্যা, কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ঠিক এমন সময় শহরের এক ঘিঞ্জি মোড়ের কোণে গরম সিঙাড়ার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়তেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করল। এক পুরনো ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে বছর ২২-এর এক সাধারণ রোগাপাতলা তরুণী, নাম রূপসা। কম দামি শাড়ি আর মুখে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। তার হাতে ভাজা হচ্ছিল ধোঁয়া ওঠা গরম গরম সিঙাড়া, সঙ্গে তেঁতুলের চাটনি। আহ, রূপসার হাতের সিঙাড়ার স্বাদই আলাদা, মনটা ভরে যায় এই ঠান্ডায়। এক ক্রেতা তৃপ্তির ঢেকুর তুলে বললেন। আসলে এটি ছিল এসপি অপরাজিতার একটি অত্যন্ত গোপন মিশন। থানার অভ্যন্তরে দুর্নীতি ও অনিয়মের প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহ করা। এই এলাকা নিয়ে তার কাছে অনেক অভিযোগ জমা হয়েছিল, বিশেষ করে এখানকার এসআই রজত সিংয়ের ঔদ্ধত্য ও স্বেচ্ছাচারিতা নিয়ে। রাত তখন ৮টা। উল্টো দিকে চায়ের দোকানের সামনে এসে থামল একটি সরকারি পুলিশ ভ্যান, WB01AJ303। গাড়ি থেকে নামলেন এসআই রজত সিং এবং তার ২ সহযোগী। তারা চায়ের দোকানে গিয়ে বসলেন। ৩ কাপ কফি ও কিছু বিস্কিট অর্ডার হলো। চায়ের চুমুক দিতে দিতেই রজত সিংয়ের নজর পড়ল রূপসার ঠেলার দিকে। লোকাল থানা এলাকার প্রায় সব নতুন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের হপ্তা তোলা আছে, কিন্তু এই মেয়েটিকে সে প্রথম দেখছে। চল তোরে, মালটা কেমন ব্যবসা ভেদে বসেছে দেখি, রজত তার সহযোগীকে ইঙ্গিত করল। তারা ৩ জন সিঙাড়ার থালার সামনে এসে দাঁড়াল। রজত সিংয়ের চোখে মুখে একরাশ উদ্ধত হাসি। রজত সিং, কি রে, এখানে তো ভালোই ব্যবসা শুরু করেছিলিস ভেবছি। আমাদের বেশ গরম গরম সিঙাড়া দে তো, ঝাল চাটনি দিস। রূপসা বিনম্রভাবে সিঙাড়ার প্লেট এগিয়ে দিল। ৩ জনে বেশ আরাম করে সিঙাড়া খেল। প্রথম সহযোগী বললেন, রজত স্যার, ১ প্লেট আরও খাওয়া যাক। খেয়ে উঠে তারা হাত ধুয়ে রুমালে মুছে গাড়ির দিকে যেতে উদ্যত হতেই রূপসা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে উঠল, সাহেব, আপনাদের ৩০ টাকা হয়েছে। পিছন ফিরে তাকালো এক সহযোগী অফিসার, তার চোখে তাচ্ছিল্যের দৃষ্টি। তুই কি আমাদের কাছে টাকা চাইছিস? এই মেয়ে, এখানে নতুন মনে হয়, ব্যবসা করতে হলে সাহেবদের খুশি রাখতে হয়, সেটাও জানিস না? রজত সিং হাসছিল, সেই সুযোগের অপেক্ষায় ছিল। রূপসা মাটিতে দৃষ্টি নিবদ্ধ রাখে, কিন্তু প্রত্যয়ী স্বরে বলল, সাহেব, আমি গরিব মানুষ, সারাদিন খেটে খাই, আমার প্রাপ্য টাকা যে আমাকে নিতেই হবে। এই কথা শুনে রজত সিংয়ের মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল। তোর এত বড় সাহস! এই বলে এক ঝটকায় রজত সিং ঠেলে দিল রূপসাকে। সে উল্টে পড়ল। তারপর সে সজোরে আঘাত করল ঠেলাগাড়িটিতে। মুহূর্তের মধ্যে গরম সিঙাড়া, চাটনি, কড়াই সব কিছু ধূলিসাৎ করে তারা গাড়িতে উঠে চলে গেল। প্রায় ঘণ্টা খানেক পর স্থানীয় থানার ফটকের সামনে এসে দাঁড়ালেন একজন মহিলা। শাড়ি ধুলো মাখা, চুল উস্কো খুস্কো, খালি পা। তিনি সোজা ডিউটি অফিসারের কাছে গিয়ে বললেন, আমি একটি রিপোর্ট লেখাতে চাই এই থানার এসআই রজত সিংয়ের বিরুদ্ধে। তিনি আমার দোকানে খাবার খেয়ে টাকা দেননি, আমার দোকানের জিনিসপত্র নষ্ট করেছেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। থানার সবাই হাসতে শুরু করল, কিন্তু রজত সিংয়ের মুখ রাগে লাল হয়ে গেল। তোর এত বড় সাহস, তুই আমার নামে অভিযোগ করতে আমারই থানায় এসেছিস? চল তো, তোকে মজা দেখাচ্ছি। সে টান দিয়ে মহিলাটিকে লকআপের পিছনে নিয়ে গেল। রজত সিং এবং তার সঙ্গীরা রূপসাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগল। এসপি রজত সিং হাতের লাঠিটা দিয়ে সজোরে চেয়ারের ওপর আঘাত করে বলল, এখন বল, কার হয়ে কাজ করিস? কে পাঠিয়েছে তোকে? রূপসা চুপচাপ মাথা নিচু করে রইল। রজত সিং তার গায়ের চাদরটা টান দিয়ে নিচে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে একটি লাল বাতি লাগানো সরকারি গাড়ি থানার গেটে এসে থামল।
গাড়ি থেকে নেমে এলেন ডিআইজি স্যার। তাকে দেখে থানার সবাই চোখে কপালে। মুহূর্তে সবাই নিজেদের ইউনিফর্মের বোতাম ঠিক করে স্যালিউট জানালো। তিনি কোনো দিকে না তাকিয়ে সোজা কাস্টাডি রুমের দরজাটা টান দিয়ে খুললেন। ঘরে ঢুকে তিনি দেখলেন মহিলাটি কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছেন এবং রজত সিং দাঁড়িয়ে আছেন তার সামনে। ডিআইজি স্যার একটিও কথা বললেন না। তিনি নিচ থেকে চাদরটা তুলে এনে মহিলাটির হাতে দিলেন। এরপর সেই সিঙাড়া বিক্রেতার বেশে থাকা মহিলাটিকে সোজাসুজি স্যালিউট করলেন ডিআইজি স্যার। সবাই হতভম্ব। রজত সিংয়ের মুখ ফ্যাকাশে। ডিআইজি স্যার বললেন, ম্যাডাম, আমাদের ইনফরমেশন একদম ঠিক ছিল। এই থানার পরিবর্তন খুবই দরকার। ডিআইজি স্যারের আদেশে মুহূর্তের মধ্যে এসপি রজত সিংকে রিভলভারের আওতায় নেওয়া হলো এবং হাতে হ্যান্ডকাফ লাগানো হলো। মহিলাটি তখন সোজা হেঁটে এলেন থানার বড়বাবুর চেয়ারের দিকে। তিনি সেই চেয়ারে বসলেন, নিজের ধুলোমাখা শাড়িটি ঠিক করলেন এবং বললেন, আমি এসপি অপরাজিতা ঘোষাল, এই থানার নতুন পুলিশ সুপারিনটেন্ডেন্ট। এই থানার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি, কিন্তু প্রত্যক্ষ প্রমাণের জন্য আমাকে একজন গরিব সিঙারা বিক্রেতার বেশ ধারণ করতে হয়েছিল। তার আদেশে রজত সিং এবং তার সকল সহযোগী অফিসারকে সাসপেন্ড করা হলো এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেই শীতের সন্ধ্যা সিঙারার মিষ্টি গন্ধের চেয়ে বেশি ছড়িয়ে পড়ল একজন সৎ ও নির্ভীক অফিসারের সাহসিকতা ও সততার গল্প।